হায়রে জীবন, হায়রে টাকা, তুমি কিছু মানুষের কাছে এমনিতেই ধরা দাও। কিছু মানুষের প্রচুর পরিমাণে কষ্ট করা লাগে। সব কিছুই পরীক্ষা। এই পরীক্ষায় কে উত্তীর্ণ হবে জানি না। জীবনের আর্থিক অবস্থা উন্নতির জন্য ছেলে নাই মেয়ে নাই ছুটছি আমরা। ভুলে যাচ্ছি একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। বয়স 26 বছর হয়ে গেছে। মেয়েটির হয়তো বিয়ে শাদিও হয়নি। পরিবারের তার পরিবারের অবস্থা খুব খারাপ। দুই বোন গার্মেন্টসে পর্যন্ত কাজে লেগে গেছে। পরিবারটা যদি একটু ভালো চলে, গার্মেন্টসে চাকরি করতে করতে কাজলি খাতুন পাসপোর্ট করে কোনো না কোনো দালালের মাধ্যমে, কোনো না কোনো লোভের পরে বা যে কোনোভাবেই হোক না কেন, সে সুযোগ পায় দুবাই যাওয়ার। আপনারা কিন্তু একটা কথা জানেন, হুট করে বাইরের দেশে গেলেই হয় না। সেই দেশে আপনি গিয়ে কি চাকরি করবেন, বিশেষ করে আপনি সেই দেশের ভাষাটা রপ্ত করতে পেরেছেন কি না। মেয়েদের তো অনেক সময় ভিন্ন রকম কথাও আমরা শুনি। তো এখন কাজলি সুযোগ পেয়েছে বাইরের দেশে যাওয়ার, দুবাই যাওয়ার। সে তার পরিবারকে জানাবে না। সে পরিবারকে চমক দেওয়ার জন্য এখন থেকে 7 মাস আগে চলে গেছে দুবাই। দুবাই গিয়ে সে একটি চাকরি পেয়েছে। সে পরিবারের কাছে ফোন দিয়েছে, বাবা মা আমি চাকরি পেয়েছি, তোমাদের আর অভাব থাকবে না, প্রতি মাসে মাসে আমি টাকা পাঠাবো, তোমরা কোনো চিন্তাই করো না, আমি দুবাই আছি এবং এখানে আশেপাশে আমাদের বাঙালি ভাইয়েরা আছে, বাঙালি বোনেরা আছে। সেখানে বেশ কয়েক মাস থাকার পরে এই তো রোজাতে 6 রোজাতে দেশে আসে। দেশে আসার পরে হঠাৎ করে কাজলির যেন কি হইল, সে তার পরিবারের সাথে ঈদ করা বাদ দিয়ে সে চলে গেল আবারও তার কর্মস্থলে দুবাইয়ে। সেখানে গিয়ে তার যে সুপারভাইজার আছে লোকমান, সেও বাংলাদেশি, তার শ্বশুরবাড়ি টাঙ্গাইলে, আর মেয়ের বাড়ি এই কাজলের বাড়ি চুয়াডাঙ্গাতে, দামুড়হুদা। তো মেয়েটা নাকি এই সুপারভাইজারের কাছে বেতনের কিছু টাকা পায়। বাঙালি সুপারভাইজার বারবার চাচ্ছিল, দিচ্ছিল না। এক পর্যায়ে সেই ব্যাপারটা তাদের দুজনের মধ্যে সেই লেভেল পর্যন্ত চলে যায় এবং লোকমান তার হাতে থাকা একটি কাচের বোতল দিয়ে মেয়েটাকে আঘাত করে এবং মেয়েটাকে হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক বলে যে সে আর এই দুনিয়াতে নাই। মেয়েটা হয়তো এই মাসেও টাকা পাঠাইতো। তার পরিবারের কাছে যখন ফোনটা আসছে, পরিবারের লোকজন কি বলবে কি করবে ভেবে পাচ্ছে না, কারণ তাদের আর্থিক অতটা সাপোর্টও নাই যে এই ব্যক্তিটা এই কাজটা করেছে তাকে কাঠগড়ায় দাঁড় করাবো বা তাকে কিভাবে নিয়ে আসবো। এই জন্য বললাম হায়রে জীবন, কখন তোমাকে চলে যেতে হবে, কখন কোন পরিস্থিতিতে চলে যেতে হবে বলা কঠিন। এই তো কয়েকদিন আগে ভাই, আমাদের কাছের একজন মানুষ, তেমন বয়স ছিল না, হঠাৎ করেই শরীরের ভিতরে একের পর এক অসুখ বাধা বাঁধল। মানে কিছুদিনের মধ্যেই তার চলে যেতে হইল। এরকম আরও অসংখ্য উদাহরণ আছে। আর্থিক অবস্থা খুব ভালো, হঠাৎ করেই এমন অসুস্থ হইল যে সকল জায়গা জমি বিক্রি করে তাও তবু শেষমেশ সুস্থ করা গেল না। পরিবার একদম নিঃস্ব। এখন এই মেয়েটার শেষ কাজ যাতে বাংলাদেশে হয় সেটার জন্য পরিবার দৌড়াদৌড়ি করতেছে। আমি এই জন্য বলবো ভিডিওটা আজকে একটু শেয়ার করবেন। প্রবাসী ভাই বোনদের আমি স্যালুট জানাই সবসময়, কারণ তারা পরিবারের কথা চিন্তা করে এতটা স্যাক্রিফাইস আসলে ওনারাই করতে পারে। তবে দেশেও অনেকে আছে আমরা স্যাক্রিফাইস করি পরিবারের জন্য, শুধুমাত্র ওনাদের কথা বলছি না, তবে ওনারা একটু আমার মনে হয় বেশি। দেশ ছেড়ে বিদেশে গিয়ে বছরের পর বছর তারা একটু এত কষ্ট করে। এই যে এই মেয়েটার ন্যায় বিচার কে পাইয়ে দেবে? এখনো পর্যন্ত হয়তোবা আপনারা এই প্রথম শুনলেন, ছোট্ট করে নিউজ হয়েছে। ওই লোকটা মনে হয় বাংলাদেশে আসবে না, ওই লোকমান সুপারভাইজার। তার কত বড় সাহস হয়ে গেছে, সেও বাঙালি।